এসেছি মানে এই যে 12 and 13 এটা গত বছর হয়নি, ওই জন্য এবছর 12-13 একসঙ্গেই হয়েছে। তো এটা এডি ফিল্ম ইন্টারন্যাশনাল ফিল্ম উদ্যোগের হচ্ছে, আমি এখানকার প্রেসিডেন্ট, এই ফিল্ম ফেস্টিভ্যালের আমি প্রেসিডেন্ট। তো আমার তো আসতেই হবে, দায়িত্ব আছেই। উদ্বোধনের দিনে এসেছিলাম, আজকে এসেছি, যেহেতু আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে। আমাদের মোট 100-র মতো প্রায় ছবি দেখানো হয়েছে, এবং নন্দনে ছবি চালাতে গেলে, ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা অনেকগুলি হয় আপনারা জানেন, কিন্তু নন্দনে চালাতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নিতে হয়। সেটা একটা বড় ব্যাপার, কারণ ওনারা ঠিক করবেন যে কোন ফিল্মটা চলবে, আর কোন ফিল্মটা যদি কিছু ডিসপিউট থাকে সেনারা ওনারা রেক্টিফাই করার জন্য পাঠান। তো সেই দিক থেকে দেখতে গেলে যারা নতুন ডিরেক্টর বা পরিচালক বা প্রডিউসার আছেন বা অভিনেত্রী, তাদের কাছে এটা একটা বড় ব্যাপার এই নন্দনে ফিল্ম ফেস্টিভ্যালে চড়ানোর জন্য। এবং এটা উনি দীর্ঘ 12-13 বছর ধরে এভাবেই করে আসছেন। অজয় বড় দেব মহাশয় যিনি করে আসছেন অক্লান্ত পরিশ্রম করে, একক প্রচেষ্টা দিয়ে করে আসেন। আমি গত বছর থেকে এখানকার প্রেসিডেন্ট আছি, এবারও আছি। তো চেষ্টা করছি সমাজ সচেতনমূলক ছবি বা ডকুমেন্টারি বা কনসাসনেস বাড়ানোর জন্য এইরকম ধরনের কোনো ফিল্ম দেখানোর, যাতে সামাজিক বার্তা কিছু যায়, সেভাবে চেষ্টা চলছে। ভবিষ্যতে আমাদের এই চেষ্টা জারি থাকবে। যারা আজকে অগণিত মানুষ যারা পুরস্কার পাবেন এবং পুরস্কার পাবেন না, তাদের পুরস্কার পাওয়াটা বড় কথা নয়। প্রত্যেকের ফিল্মের ওপরই কিছু শেখার আছে, যে নতুন কীভাবে ক্রিয়েটিভ কিছু করা যায় প্রত্যেকের জন্যই। তো তাদেরও আশা করবো যে তারা সেই চেষ্টাটা দেখবেন এবং ফিল্মটা আমাদের উৎসাহিত করবেন বা নিজেরা সমালোচনাটা আমাদের সামনে রাখবেন। সুধানুটি এই ফিল্ম ফেস্টিভ্যালকে আমি অনেক ধন্যবাদ জানাই। সঙ্গে ফ্রান্সিস দাকেও ধন্যবাদ জানাই যে উনি আমাকে এই পর্যন্ত পৌঁছেছেন। হীরালাল সেন, দীনেশচন্দ্র সেনকে নিয়ে আমি বহু বছর নানান ধরনের অনুষ্ঠান করি, কিন্তু ফিল্ম জগতের সঙ্গে আমার সরাসরি যোগাযোগটা কমই ছিল। তাহলে ফ্রান্সিস দা হীরালাল সেন একটা মুভিও করেছেন, ওটা আমাদের গত পরশু দেখানো হয়েছে। একটা অনুষ্ঠান ছিল দীনেশ সেন হীরালাল সেনকে নিয়ে। তবে হীরালাল সেন পুরস্কার দিয়েছি, গোল্ড মেডেল অ্যাওয়ার্ড তরুণ মজুমদার স্যারকে দিয়েছি, সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষে সন্দীপ রায় মহাশয়কে দিয়েছি, আর বরুণ চন্দ্রকে দিয়েছি, আর সঙ্গীতের জন্য লতাজির উপরে অনেক কাজ করেছেন যিনি, স্নেহাশিস চ্যাটার্জি, ওনাকে দিয়েছি। বিষয়টা বলার মধ্যে বিশেষ করে যেটা, এই যে আমাদের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র, একটা পূর্ণাঙ্গ 2-2.5-3 ঘন্টার চলচ্চিত্রকে আমরা ছোট করে নিয়ে আসি 10 থেকে 30 মিনিটের ভিতরে। বর্তমান সমাজে মানুষের কাছে সময় কম, সে অত বড় গল্প দেখতে পারে না দেখে আজকে ফিল্ম জগৎটা অনেকটা নিচে চলে আসছে। কারণ প্রেক্ষাগৃহে দেখা যায় সেখানে দর্শক নেই। এই জায়গাটা যদি আজ সমাজে আমাদের এই শর্ট ফিল্ম মেকারদেরকে জায়গা দেওয়া হয় বিভিন্ন জায়গা বিভিন্ন হলে, তাহলে মানুষের কম সময়ে তারা একটা জায়গায় দুটো বই, দুটো জায়গায় তিনটে বই দেখতে সুযোগ পাবে। এই ফিল্ম মেকার, শর্ট ফিল্ম মেকার আগে খুব সীমিত ছিল। আজ থেকে 10 বছর আগে মাত্র কয়েকটা বই নিয়ে, 10টা-12টা বই নিয়ে একটা ফেস্টিভ্যাল হতো, উৎসব হতো। আজকে সেটা কমপক্ষে 100, যেরকম এই 17টি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, শতাধিক ফিল্ম নিয়ে আজকে হচ্ছে 6 দিনব্যাপী নন্দন হলে। এখানে আমার একটা ফিল্ম প্রদর্শিত হচ্ছে, কিন্তু কোনো পুরস্কারের মধ্যে ধার্য নেই, কারণ আমি এই সংস্থার সাথে যুক্ত আছি। সমস্ত দেখাশোনাটা আমার হাতেই চলছে। খুব আমার সৌভাগ্য যে আজকে এই 6 দিন ব্যাপী কত নতুন নতুন ফিল্ম মেকারদের দেখতে পাচ্ছি, যারা এত শিল্পী, যেসব শিল্পী বিভিন্ন জায়গায়, যাদের যাদের কোনো জায়গা ছিল না সমাজের কাছে প্রচার হওয়ার, পরিচিতি পাওয়ার, বা এত বড় মঞ্চ, এত বড় প্রেক্ষাগৃহ যেখানে নন্দন, যার নাম আমাদের কাছে একটা অনেক বড় জায়গা, সেখানে তাদের ফিল্ম আজকে প্রকাশিত হচ্ছে। সেই জায়গাটা করতে পারছি আছে। কতগুলো চলচ্চিত্র জমা পড়া পড়েছে? 125টার মতো জমা পড়েছে, আমরা 90টা সিলেকশন করেছি। 90টা সেকশন। শুধু দেশে না, দেশ এবং বিদেশ সব জায়গায়? এখানে সম্পূর্ণটাই দেশের আছে। সম্পূর্ণ না, দেশে। হ্যাঁ, সিনেমার দৈর্ঘ্য কতটুকু? সিনেমার দৈর্ঘ্য ম্যাক্সিমাম 30 মিনিট, ম্যাক্সিমাম 30 মিনিট। 6 মিনিট থেকে 30 মিনিট, 4 মিনিট থেকে 6 মিনিট থেকে। 6 মিনিট। তো এখানে এই যারা কম্পিটিশনে অংশগ্রহণ করেছে তাদেরকে কি কি বিভাগের উপরে ভিত্তি করে পুরস্কার দেওয়া হবে? এতে কমপক্ষে 15টা বিভাগ আছে, আর বাকি যারা এখানে নমিনেশন পেয়েছে 90টা ফিল্ম, সবাইকে সম্মান দেওয়া হচ্ছে, শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড বলে সম্মান দেওয়া হচ্ছে। আর বাকি বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্টরেস এবং যারা কোরিওগ্রাফিতে আছে, তারা যারা ক্যামেরাতে আছে, মেকআপ ম্যানে আছে, প্রত্যেককেই দেওয়া হচ্ছে পুরস্কার, সবাইকে, সব প্রেক্ষাপট। পুরস্কার এখানে আছে। এবং বিশেষ বিশেষ ফার্স্ট সেকেন্ড থার্ড বলেও আরেকটা প্রধান পুরস্কার দেওয়া হচ্ছে। আমাদের এই ফেস্টিভ্যালটা এটা চলছে 12 এবং 13তম ফেস্টিভ্যাল। এটা শুরু করেছিলাম 2011 সালে। 11 সালে শুরু করার পর 12 সালে ফেস্টিভ্যালটা আমি করিনি, তার কারণ তখন আমার সঙ্গে যারা ছিলেন তারা আমার থেকে দূরে সরে গেলেন, সেই কারণে আমি সেটা করিনি। তারপর আবার 2013 সাল থেকে
আমি দেখলাম যে এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এই কারণে, কেননা এখন তো প্রচুর বিভিন্ন জায়গায় শর্ট ফিল্ম হচ্ছে। তখন 13 সালে এইভাবে এত শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল কেউ হতো না। কলকাতা ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হতো আর চিত্রবাণী বলে তারা করতো। তো সেই সময় আমাদের যারা শর্ট ফিল্ম বানায় যারা, তারা আমাকে বললো, অজাদা দেখো আমরা তো এইসব ফেস্টিভ্যালে ছবি দিতে পারি না, আমরা যারা ছোট ছবি তৈরি করি তাহলে আমরা কি দেখাবার কোনো প্ল্যাটফর্ম পাবো না? তো তুমি দীর্ঘদিন টালিগঞ্জ ইন্ডাস্ট্রির সঙ্গে রয়েছো, তুমি একটু আমাদের জন্য একটু কিছু ভাবো। আমি বললাম ঠিক আছে দাঁড়াও। তারপরেই আমার এই 17টি তৈরি করা, সেই থেকে ফেস্টিভ্যাল হয়ে আসছে। তবে প্রথম যখন করেছিলাম মহাবতী সোসাইটিতে, তখন মাত্র 9টা ছবি পেয়েছিলাম। তারপর থেকে এখন পর্যন্ত আস্তে আস্তে এবার আমাদের কাছে টোটাল ছবি আসছে 450। তার থেকে বাছাই করে আমরা 120টা পাঠিয়েছিলাম দিল্লি সেন্সর বোর্ডে। সেখান থেকে আমরা পেয়েছিলাম 98টি ছবির পারমিশন পেয়েছি। আজকেও পারমিশন আসছে, কিন্তু দেখাবার কোনো জায়গা নেই। তো সেই কারণে দিন যত বাড়ছে আস্তে আস্তে সিনেমা যারা শর্ট ফিল্ম মেকার তারা 97টির পরিবারের সদস্য হচ্ছে, তারা এগিয়ে নিয়ে আসছে, তারা সাহস এবং মনোবল জোগাচ্ছে বলে আমি এটা করতে পারছি। এটা কিন্তু আমার একার নেই, এরা আছে বলেই করতে পারছি। তো সেই কারণে আর আমার এই পাগলামির পিছনে যেটা সবচেয়ে বেশি সহ্য করে আমার পরিবার, আমার কন্যা অলিভিয়া এবং আমার স্ত্রী, তারা করে। এই আমার পাগলামিটা ওরা সহ্য করছে বলে 13 বছর করতে পারছি। বর্তমানে একটু শারীরিক মানে শরীরটা ঠিক নেই। আগামী দিনে যাতে এই ফেস্টিভ্যালটা বন্ধ না হয়, যাতে ঠিকঠাক চলে, আমাদের যারা শর্ট ফিল্ম মেকার আছে তাদের সহযোগিতা, তাদের নিয়ে, এবং পরবর্তীকালে আমার কন্যাই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালটাকে ধরবে এবং করবে, আমি এই আশাটা রাখি। আপনার ভালো না 17টির কোন পদাধিকারী আছে? আমি হচ্ছে 17টি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের কর্ণধার, এবং এটা করছি আমার এডি মুভিজ ইন্টারন্যাশনাল বলে আমার একটা প্রোডাকশন হাউস আছে, যার ব্যানারে এর আগে বহু বড় পর্দার ছবি বানিয়েছি। তো তার ব্যানারেই, এডি মুভিজের ব্যানারেই এটা 17টি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালটা হচ্ছে, এবং এখনো পর্যন্ত করে যাচ্ছি, এরা সহযোগিতা করছে।